দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানের 181 আরোহীর মধ্যে 179 জনই মারা গেছেন, মাত্র 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। সকালে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসা বিমানটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়ায় বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে বেশিরভাগ দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি 175 জন যাত্রী ও 6 জন ক্রু নিয়ে যাচ্ছিল দক্ষিণ কোরিয়ায়। দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সাথে সংঘর্ষ হয় বিমানটির। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে বাউন্ডারি দেওয়ালে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে। বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে অনেকেই স্মরণ করেছিলেন আল্লাহর নাম। ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানটি ল্যান্ডিং গিয়ার সম্পূর্ণভাবে প্রসারিত না করে অবতরণের চেষ্টা করছে। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে ধারণা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও বিমানবন্দরের বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা। একে একে উদ্ধার করা হয় যাত্রীদের মৃতদেহ। ক্রু সহ 181 আরোহীর মধ্যে মাত্র 2 জনকে ছাড়া আর কাউকেই বাঁচানো যায়নি বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা। এত যাত্রীর প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। নিহত যাত্রীদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের। ভয়াবহ এই দুর্ঘটনার পর মুয়ান বিমানবন্দর এলাকায় শোকার্ত মানুষের আহাজারি চলছে। বিমান বিধ্বস্তের খবরে জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক। উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশ দেন তিনি। হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।